কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর সে আমার জাতীয় সঙ্গীতকে অপমান করবেন কেন? আপনি ইতিহাস পড়তে বলুন এই মূর্খদের। বিধানসভা ভোটের আগে বাঙালি আবেগে শান্তিতে এবার কার্যত মনীষীদের রাজনীতির ময়দানে টেনে আনল তৃণমূল বিজেপি। বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ উপলক্ষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতারামের প্রশংসা করতে গিয়ে বিশ্বকবির লেখা জনগণমন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন কর্ণাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি। তিনি বলেন, আমি ইতিহাসের গভীরে যেতে চাই না, কিন্তু বন্দে মাতারামকে জাতীয় সঙ্গীত করার জন্য জোরালো দাবি উঠেছিল, কিন্তু আমাদের পূর্বপুরুষরা তখন জনগণমনকে জাতীয় সঙ্গীত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা ব্রিটিশদের স্বাগত জানাতে রচিত হয়েছিল। এই মন্তব্য ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। কবিগুরুকে অপমানের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। শনিবার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দেন শশী পাঁজা, তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তরা। ভারতীয় জনতা পার্টি তো এখানে ঠাকুরবাড়ি এসে একবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তো শ্রদ্ধা জানাতে পারে, যারা বাংলা বিজেপি করেন। হ্যাঁ, তা আপনাদের তো শ্রদ্ধা জানাতে তো কোনো বাধা নিষেধ নেই। আপনারা এই বিষয় নিয়ে আপনাদের কি বক্তব্য? জনগণমন আপনারা গাইবেন কি না? সংবিধান আপনারা মানবেন কি না? আপনারা বাংলাকে বাংলাদেশী করে দিলেন, ভাষাটাকে বললেন পররাষ্ট্র ভাষা। আপনারা বাংলায় কথা বলছেন কেন? এদের ইতিহাস পড়তে বলুন। কো রিলেটেড ঋষি বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুর কো রিলেটেড। 1875-এর কবিতাকে সুরে তিনি বদল করেন 1896-তে। মূর্খগুলো লাল চুল কানে দুল, হাতে দুটো করে আইফোন, 2.5 লাখ টাকা করে দাম, পায়ে একটা লোটোর জুতো, 26,000। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা ভোট, তার আগে মনীষীদের নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, আর তাতে বাদ যাচ্ছে না জাতীয় সঙ্গীত। অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শুক্রবার ঘরে ফেরার সময় ভেসেছিলেন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসায়। শনিবার সম্বর্ধিত হলেন সিএবিতে, পেলেন অসংখ্য পুরস্কার। সেই সঙ্গে জানা গেল অনেক অজানা কথা। মহেন্দ্র সিং ধোনির মতো ছক্কা হাঁকাতে ভালোবাসেন। সাজঘরে সতীর্থদের অনেকেই তাই ছোট মাহি বলে ডাকেন। স্পেশালি আমার জন্য প্রেশার নেওয়া আরও ভালো লাগে। আমার যত প্রেশার থাকে তত ভালো খেলি, তো আমি প্রেশার নিতে ভালোবাসি। তো বাট আমি সবসময় নিজেকে ঠান্ডা রাখি, নিজের মুভি দেখি বা আমরা আড্ডা মারি নিজেদের মধ্যে। তো কি হয়, আমরা ফোন থেকে দূরে থাকি, বাড়িতে সবচেয়ে সামনে থাকবে। প্রাক্তন ভারত অধিনায়ক শোনালেন জেলা থেকে রিচাকে তুলে আনার গল্প। প্রথম শিলিগুড়িতে যাই আন্ডার 15-16 ট্রায়ালের মতন করে, সেখানে প্রথম একটা বাচ্চা মেয়েকে দেখি। আর দেখে এসে আমি প্রথম কথাটা বলি যে আমাদের কাছে কিন্তু প্রচুর ট্যালেন্টেড ক্রিকেটার আছে, যাদেরকে যদি একটু ভালোভাবে যদি সাপোর্ট করতে পারি তাহলে ডেফিনেটলি ভবিষ্যতে তারা দেশের হয়ে রিপ্রেজেন্ট করতে পারবে। অ্যান্ড বলতে বলতে তার কিছুদিন পরেই আস্তে আস্তে আমরা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম দিয়ে শুরু করে রিচার মতন অনেক মেয়েরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা আসে। সেইখান থেকে আমার রিচার সাথে প্রথম পরিচয়। আর রিচা এত ট্যালেন্টেড, এত স্ট্রং একজন ক্রিকেটার, আমার দেখা ওই বয়সে কোনো প্লেয়ারকে আমি দেখিনি। এদিন দুপুরে বাঘাযতীনের বাড়ি থেকে বেরিয়ে রিচা যান লালবাজারে, সেখান থেকে সোজা সিএবির সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সিএবির তরফে রিচার হাতে তুলে দেওয়া হয় সোনার ব্যাট ও বল, চেক। রিচাকে ভারতের অধিনায়ক হিসেবে দেখার ইচ্ছে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ও সৌরভ দুজনেই। রিচার সম্বন্ধে যে অ্যাডভান্স আমাদের এক্সপেকটেশন, আমরা এক্সপেকটেশন রাখবো কিন্তু মেন্টাল প্রেশার দেব না। আমিও সেদিন সবচেয়ে খুশি হব দেখতে পেলে। ফার্স্ট পজিশন, আর কিছু বলছি না। নিজের কাজ নিজেকে করে যেতে হবে এবং দুর্গমকে জয় করে, where the mind is without fear and the head is held high, সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে। রিচা যে ভারতীয় ক্রিকেটে যে রোলটা করে, 6 নম্বর এসে যে ব্যাটিংটা করে ক্রিকেটে, সেটা সবচেয়ে ডিফিকাল্ট। আর কারণ ওই এমন একটা সময় যেখানে তুমি পাবে বল কম আর তোমাকে রান করতে হবে সবচেয়ে বেশি। রিচার স্ট্রাইক রেট is the difference from India finishing at 265 and finishing at 325. ঝুলনের মতো। আর একদিন আমি চাইবো যে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা ইন্ডিয়া ক্যাপ্টেন। রাজ্য সরকারের পক্ষ থেকে শিলিগুড়ির মেয়েকে দেওয়া হয় বঙ্গভূষণ সম্মান। মুখ্যমন্ত্রী রিচার গলায় পরিয়ে দেন সোনার হার।
পাশাপাশি এদিন থেকে রিচা রাজ্য পুলিশের ডিএসপি। তার হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। শনিবার ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে রিচার সঙ্গে ছিলেন তার বাবা মা। মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতা সিপি মনোজ কুমার ভার্মা, ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ঝুলন গোস্বামী সহ অনেকে। অনির্বাণ বিশ্বাস ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।